উপজেলা নির্বাচনের আরো খবরাখবর আমি জানাবো। নোয়াখালী, লক্ষ্মীপুর এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব মাওলা সুজন, তারপরে সাইফুল ইসলাম স্বপন এবং নজরুল ইসলামের সাথে পরবর্তীতে যুক্ত হব। আমি চলে যাচ্ছি নোয়াখালীতে আছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সুজন, নির্বাচনী প্রচারণার খবর কি আছে আপনার কাছে এবং প্রার্থীদের কোনো অভিযোগ আপনার কাছে মিলেছে কিনা জানাবেন। জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন নোয়াখালী উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে, আপনাকে জানিয়ে রাখতে যে প্রথম ধাপে যে উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে আগামী 8 মে। তো এই 8 মে নির্বাচন নোয়াখালী সুবর্ণচর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সাথে হাতিয়া উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে চেয়ারম্যান সহ 2 জন, ভাইস চেয়ারম্যান 3 জনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়। সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে না, সেক্ষেত্রে শুধু নোয়াখালী সুবর্ণচর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই উপজেলা মোট ভোটার সংখ্যা হচ্ছে 2,20,188 জনের মধ্যে নারী ভোটার হচ্ছে 1,05,609 এবং পুরুষ ভোটার হচ্ছে 1,15,578 জন। তো এই ভোটাররা আগামী 8 মে 61টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রচারণা বলতে যে আজকে নির্বাচন প্রচারণার শেষ দিন। তো সকাল থেকে যেটি উপজেলা চিত্র দেখা গিয়েছে যে প্রার্থীদের যারা কর্মী সমর্থক আছে তারা ভোটারদের দ্বারে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, পছন্দের প্রতীক এবং পছন্দের প্রার্থীর পক্ষে তারা ভোট প্রার্থনা করছেন। তো তেমনি একজন ভোটারের সাথে আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রত্যন্ত একটি অঞ্চল চরবাটা ইউনিয়নের খাসিয়াট বাজার নামে একটি স্থানে দাঁড়িয়ে আছি। তো আমার পিছনে কিছু সাধারণ ভোটার রয়েছে, আমি এখন একজন সাধারণ ভোটারের সাথে কথা বলবো। আমি তার কাছে জানতে চাইবো যে আগামী 8 মে যে নির্বাচন, এই নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে পছন্দ করবেন এবং কেমন প্রার্থীকে আপনি ভোট দিতে চান। আসসালামু আলাইকুম। আমি প্রার্থী বলতে আমাদের এখানে তো সুস্থ নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা সুস্থভাবে ভোট দিব, আমাদের পছন্দ মতো একজন প্রার্থীকে আমরা ভোট দিব, বুঝছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে সহযোগ্য যারা আমাদের এলাকাতে কাজ করে, ভালোভাবে উন্নয়ন করে, তাদেরকে ভোট দিব আমরা। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছেন যে আগামী 8 মে নির্বাচনে তিনি তাদের এলাকাতে যিনি উন্নয়নের কাজ করবেন, যিনি সুখে দুঃখে পাশে থাকবেন, তাকে তারা যোগ্য মনে করে ভোট দিবেন। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, যেখানে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ খায়রুল আনাম সেলিম, এবং তার বিপরীতে প্রার্থী হয়েছেন অপেক্ষাকৃত তরুণ ও নবীন প্রার্থী নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ছেলে আতা ইশরাক শাবাব চৌধুরী। তো যে আগামী আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকাল রাতে যে নির্বাচন কমিশনের এক আদেশে চর্যাপদ থানার যে ওসি রয়েছেন রফিকুল ইসলাম, তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে ক্লোজ করে এই থানার দায়িত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ চর্যাপদ থানার দায়িত্বে এসেছেন জেলার আরেকটি বিচ্ছিন্ন উপজেলা ভাসানচর থানার ওসি কাউসার আলম ভূঁইয়াকে চর্যাপদ থানার দায়িত্ব দেওয়া হয়েছে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। জ্যোতি, সুজন থাকুন আপনি আমার সাথে। এবার যাব লক্ষ্মীপুরে আছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। প্রচারণায় কোন বিষয়গুলো আসলে প্রাধান্য পাচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? যদি আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা হাজিয়াট বাজারে। তো লক্ষ্মীপুরের কমলনগর এবং রামগতি উপজেলায় 8 মে অনুষ্ঠিত প্রথম ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচন প্রচারণার শেষ দিন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার 5 জন চেয়ারম্যান প্রার্থী এবং রামগতি উপজেলার 4 জন চেয়ারম্যান প্রার্থী সহ 25 জন চেয়ারম্যান প্রার্থী বা চেয়ারম্যান মহিলা বা চেয়ারম্যান তারা প্রতিযোগিতা করছে নির্বাচনে জয়লাভ করার জন্য। এই নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের যে সব চেয়ারম্যান প্রার্থী বা চেয়ারম্যান প্রার্থী আছে তারা বিভিন্ন জায়গায় গণসংযোগ করছে। আর যেহেতু প্রচারণার শেষ দিন, আজ 12টা পর্যন্ত তারা প্রচারণা চালাতে পারবে। এই জন্য তারা এক স্থান থেকে আরেক স্থানে ছুটে চড়ছে, ভোটারদের কাছে যাচ্ছে এবং তাদের কর্মী সমর্থকদের কাছে লক্ষ্মীপুরে এই উপজেলা 8 মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন নিয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসন কয়েকদিন পূর্বে প্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলায় মিটিং করেছে এবং তিনি লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার তারা জানিয়ে দিয়েছেন যে 8 মে অনুষ্ঠিত দুটি উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হবে। কোনো প্রার্থী যেন তারা কোনো ভোট কেন্দ্র দখল বা জাল ভোট দেওয়ার চিন্তা না করে। এবং তিনি উদাহরণ দিয়েছেন যে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত 28 এপ্রিল যে 5টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ওই 5টি ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে। সেখানে কাউকে জাল ভোট দিতে দেওয়া হয় না এবং প্রশাসনের ভূমিকার কারণে সেই নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে। তিনি আশা প্রকাশ করছেন যে 8 মে নির্বাচন জনগণকে ভোটদানের জন্য আহ্বান জানিয়েছেন। এই নির্বাচনের জনগণ যে রায় দিবে সেই ধরনের প্রার্থীরা নির্বাচিত হবেন
কোনো প্রার্থীর জন্য প্রভাব বিস্তার করার চেষ্টা না করে, এবং তারা যদি কোনো প্রভাব বিস্তারের চেষ্টা করে এবং জালবোধ দেওয়ার চেষ্টা করে নির্বাচনী আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং তারা উদাহরণস্বরূপ জানিয়েছেন যে গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের একজন এমপি প্রার্থিতা বাতিল করা হয়েছে, এবং লক্ষ্মীপুরও কোনো প্রার্থী যদি প্রভাব বিস্তার করার চেষ্টা করে এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে চেয়ারম্যান প্রার্থী বা ভাইস চেয়ারম্যান প্রার্থীদেরও মনোনয়ন প্রার্থিতা বাতিল করা হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন। এই লক্ষ্মীপুরের প্রশাসনের বার্তাবে সব প্রার্থীরা মাঠে নামছে এবং তারা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, এবং ভোটাররা আশা প্রকাশ করছে যে আগামী অনুষ্ঠিত নির্বাচনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং তারা ভোট দিবে। যদি এ ছিল লক্ষ্মীপুরের প্রথম ধাপে নির্বাচনের প্রচারণা শেষ দিন। লক্ষ্মীপুর থেকে সর্বশেষ খবর। স্বপন, যুক্ত থাকুন আপনি আমার সাথে। এবার যাব গাজীপুরে আছেন আমাদের আরেক সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, নির্বাচনী প্রচারণার কি তথ্য আছে আপনার কাছে এবং কি বলছেন আসলে প্রার্থী এবং ভোটাররা? জ্যোতি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরের প্রথম ধাপে কিন্তু 3টি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতেছে। এটি হলো কালীগঞ্জ এবং কাপাসিয়া এবং গাজীপুর সদর উপজেলা। এই 3টি ইউনিয়নে কিন্তু ভোটার সংখ্যা হলো আপনার 6,96,743টি, এবং এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মিলে কিন্তু 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই নির্বাচনকে অবাধ এবং গ্রহণযোগ্য করার জন্য ইতিপূর্বেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নানান ধরনের ব্যবস্থা নিয়েছেন। আমরা দেখেছি বারবার কিন্তু আইন শৃঙ্খলার মিটিং করছেন। আপনার এই নির্বাচনে কিন্তু ঘিরে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে ফেলা হবে 3টি উপজেলাকেই, এবং জেলা প্রশাসন চাচ্ছেন যে এই নির্বাচনকে অর্থবহ করার জন্য যতটুকু প্রয়োজন তারা কিন্তু ওইভাবেই কিন্তু প্রস্তুতি রেখেছেন। তো আমরা আপনি জানেন যে গাজীপুর সদর এবং কালীগঞ্জ এবং কাপাসিয়া 3টি এই উপজেলা নির্বাচনকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে এখানে কিন্তু আজকে রাত 12টার মধ্যরাত থেকে কিন্তু প্রচারণা একদম সম্পূর্ণ বন্ধ হবে। কোনো প্রার্থীর পক্ষে কিন্তু প্রচারণায় নামা যাবে না, এবং এখান থেকে কিন্তু সেই জেলা প্রশাসনের মিটিং থেকে কিন্তু এইরকমটাই কিন্তু জানিয়েছেন আমাদের। কিন্তু এখানে আমরা দেখেছি যে শেষ মুহূর্তের প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, এবং আমরা দেখেছি যে কালীগঞ্জ, কাপাসিয়া এবং সদর উপজেলার সবকটা প্রার্থী কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তারা কিন্তু সেই ভোর থেকে উঠে মানুষের ধারে ধারে যাচ্ছেন এবং বিভিন্ন উন্নয়নের যে প্রতিশ্রুতি সেটা কিন্তু দিচ্ছেন। এখানে কিন্তু দলীয়ভাবে নির্বাচন না করার ফলে কিন্তু যারা এখন নির্বাচন করছেন দলীয়ভাবে, যারা চেয়ারম্যান নির্বাচন হয়েছিলেন তারা কিন্তু একটু ব্যাক পেতে হচ্ছে, এবং এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা নিজেদের মধ্যেই হচ্ছে। এটা নিয়েই কিন্তু তারা বলছেন যে এখানে নিজেদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, এবং পাশাপাশি অন্য প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আপনার সকাল থেকেই আমরা দেখেছি যে মানুষের সাথে কথা বলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং মানুষের সাথে কথা বলছেন। তো এইভাবেই গাজীপুরের 3টি উপজেলার যে প্রার্থী রয়েছেন 34 জন প্রার্থী কিন্তু সকাল থেকেই আপনার আজকে শেষ মুহূর্তের যে প্রচারণা সেই শেষ মুহূর্তের প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন। জ্যোতি, আপনি জানেন যে গাজীপুর একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় এই জেলা উপজেলা নির্বাচনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে কিন্তু সব প্রার্থীরা কে কার দখলে বল নিবে সেটাই কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর সদর উপজেলা থেকে সর্বশেষ। জ্যোতি, গাজীপুর থেকে নজরুল ইসলাম, লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন এবং নোয়াখালী থেকে মাওলা সুজন আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন এবং নির্বাচনী প্রচারণার খবরাখবর জানাচ্ছিলেন।